পাহাড়ি ঢলের পানি প্রবেশ কমতে শুরু করেছে ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনায়। তবে দুর্ভোগ কমছে না দুর্গতদের। উজানের পানি বিভিন্ন নদ নদী হয়ে বইছে ভাটির দিকে। ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটের ১৯টি ইউনিয়নের ৮০টি গ্রাম জলমগ্ন। শর্ষা ও নেতাই নদীর পানিতে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল। শেরপুরে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মহর্ষি নদীর ভাঙা বাঁধ দিয়ে ৩ দিন ধরেই পানি ঢুকছে শেরপুরের লোকালয়ে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্তবর্তী জেলা শেরপুরের 4টি পাহাড়ি নদী উজানের পানি কমতে শুরু করলেও ভাটি এলাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। নতুন করে বন্যার পানি ঢুকতে শুরু করেছে শেরপুর সদর ও নকলা উপজেলার 10টি ইউনিয়নে। এ নিয়ে জেলার 5টি উপজেলার 33টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানিবন্দী অবস্থায় দুর্ভোগে পড়েছে প্রায় 2 লাখ মানুষ। এদিকে নানিতাবাড়ি, ঝিনাইগাতি ও নকলায় বন্যার পানিতে ডুবে 2 ভাই সহ এ পর্যন্ত মারা গেছে 8 জন। এদিকে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বন্যায় আটকে পড়াদের উদ্ধারে অভিযান চললেও পানির প্রবল স্রোত আর পর্যাপ্ত নৌযানের অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। কয়েকদিনের টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার নির্মাঞ্চল ডুবে গেছে। ভেঙে গেছে জারিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ। এতে কংসপাড়ের ঘরবাড়ি ও সড়ক তলিয়ে গেছে। ডুবে গেছে রেল লাইনও। দুর্গাপুর, পূর্বদলা ও কলমাকান্দা সদরের প্রায় 1.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পূর্বদলা উপজেলার নাটেরকোনা গ্রামে জারিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ ফসলি জমি ডুবিয়ে দেয় কংসের পানি। গত 2 দিনে ভারী বৃষ্টি না থাকায় ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও দুবহরায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে 2 উপজেলায় এখনও পানিবন্দী প্রায় 1.5 লক্ষাধিক মানুষ। দুবহরা উপজেলার প্লাবিত 7টি ইউনিয়নের মধ্যে এখনও 3টি ইউনিয়নের 10,000 পরিবার পানিবন্দী। ঘরবাড়ি, রাস্তাঘাট, মাছের খামার, ফসলের মাঠ তলিয়ে থাকায় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে বিভিন্ন পরিবার। ফলে গবাদি পশু, গোখাদ্য এবং নিজেদের খাবারে মহাবিপাকে তারা। এদিকে হালুয়াঘাট উপজেলার প্লাবিত 12টি ইউনিয়নের মধ্যে সদর, কৈচাপুর ও নড়াইল এই 3টি ইউনিয়নের মধ্যে প্রায় 10,000 পরিবার পানিবন্দী। প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের জন্য এ পর্যন্ত 2 উপজেলায় 10 টন চাল ও নগদ 1 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে নেত্রকোনা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি আনিসুর রহমান। ধন্যবাদ। হ্যাঁ, আপনি জানেন যে গতকাল সন্ধ্যার আগে কিন্তু এই যে নেত্রকোনা পূর্বদলা উপজেলার যে জারিয়া পয়েন্টের আনসার ক্যাম্পের ঠিক পশ্চিম পার্শ্বে যে বেড়িবাঁধটা ছিল, সেই বেড়িবাঁধ ভেঙে কিন্তু এভাবেই পাহাড়ি ঢলের পানি এভাবে যাচ্ছে। পাশে কিন্তু আরেকটি বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধটি কিন্তু ভেঙে গিয়েছে। এই পানি কিন্তু সরাসরি চলে যাচ্ছে নেত্রকোনা সদর উপজেলার একটি অংশে, পাশাপাশি বাহারটা চলে যাচ্ছে এবং কলমাকান্দা উপজেলায় সেই পানি প্রবেশ করার কারণে কিন্তু ওইদিকে কিন্তু পানির চাপটা বেশি বাড়ছে। ফলে এই সকল অঞ্চলে কিন্তু বাড়ি ঘরে পানি প্রবেশ করেছে এবং কি এই যে বেড়িবাঁধের অংশ কিন্তু যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা সরোয়ার জান আমাকে জানিয়েছেন যে আসলে এই অবস্থা কোনো অবস্থাতেই কিন্তু মেরামত করা সম্ভব না যে পর্যন্ত পানি না কমে। এই পানি এই উজানের যে পানি কিন্তু খুব প্রবল স্রোতের বেগে এখানে আসছে, আপনি দেখতে পাচ্ছেন। তো নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস কিন্তু এইসব ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। এছাড়া বন্যা কবলিত এলাকায় যারা পানিবন্দী রয়েছেন, তো সেসব পানিবন্দী মানুষদেরকে যেন ত্রাণ পৌঁছানো ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা নির্দেশনা সহ এলাকার ইউনিয়নদেরকে দিয়েছেন। কিন্তু এলাকাবাসী কিন্তু জানিয়েছেন যারা বন্যা কবলিত মানুষ তারা কিন্তু সরকারি সহযোগিতা পাচ্ছেন না। বেশিরভাগ এলাকায় কিন্তু আমি এই সকল অভিযোগের কথা আমরা জানতে পেরেছি। ধন্যবাদ আনিসুর, আপনাকে ধন্যবাদ। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই।
পরিবারের সকলে মিলেই ভালোভাবে এবং উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করব সকলে। দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা ও সকল উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলে তো কোনো কিছু থাকতে পারে না। এখানে আমরা সবাই একটা পরিবারের মানুষ। আমরা এখানে কে হিন্দু কে বৌদ্ধ এটা নিয়ে কোনো রকম বৈষম্য হবে, আমরা ঈদে আনন্দ করব আর পূজায় ভয় থাকবো, এটা তো হয় না। আমাদের পূজায় কেন ভয় থাকতে হবে? আমরা সেজন্য আমি প্রশাসনের কথা শুনে এবং যে আয়োজনে আপনাদেরও সবার কথা শুনে একটু ভরসা পেলাম যে অন্তত আয়োজনের দিক থেকে আমাদের চেষ্টার দিক থেকে আন্তরিকতার অভাব নাই। শারদীয় দুর্গা উৎসবে সার্বিক নিরাপত্তায় যৌথ বাহিনী ও সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কোনো দুষ্কৃতিকারী এই আনন্দ উৎসবকে নস্যাৎ করতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনীর জাল থেকে বেরোতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার আবু মঈদ। দুপুরে ধামরাইয়ের মাধববাড়ি মন্দির এবং দক্ষিণপাড়া সার্বজনীন কালী মন্দিরে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রতিটি মণ্ডপে নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটা মণ্ডপে নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা নিশ্চিত করা, এটা করা হচ্ছে এবং এইভাবে সিসি ক্যামেরাতে আপনার প্রত্যেকটা ঘটনায় যেন উঠে আসে যে কেউ পার পাবে না। কেউ যদি কোনো দুষ্টচক্র বা কেউ এই আনন্দ উৎসবকে নষ্ট করতে চায়, নস্যাৎ করতে চায়, তারা কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষার এই যে জাল, এই জালের বাইরে যেতে পারবে না। দেশের 18 কোটি মানুষের সবাই বাংলাদেশি। বিএনপি কাউকে সংখ্যালঘু মনে করে না। দুপুরে রাজশাহী নগরীর পদ্মাপাড়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন দলটির নেতারা। তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের নেতাকর্মীরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা যেন উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারে, সেজন্য মাঠে থাকবেন দলটির স্বেচ্ছাসেবকেরা। গঠন করা হয়েছে মোবাইল টিম ও চালু করা হয়েছে হটলাইন। সবসময় সতর্ক থাকতে বলা হয়েছে। ষষ্ঠী থেকে আরম্ভ করে দশমী পর্যন্ত প্রত্যেক দিন রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে। দিন রাত 24 ঘন্টা পাহারা দেওয়া হবে এবং মনিটরিং টিম তারা কাজ করবে এবং যেখানে যেরকম অসঙ্গতি দেখা দিলে, কোনো রকম আশঙ্কা কিছু দেখা দিলে সঙ্গে সঙ্গে সেটি সবাই মিলে আমরা সেটাকে সনাতন ধর্মাবলম্বীর সাথে করে নিয়ে, পূজা মণ্ডপ কমিটির লোকজনদের সাথে করে নিয়ে জনগণের পাশে রেখে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা সেটি প্রতিরোধ করব। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে 2021 সালের 18 মার্চ অটোরিকশা চালক লিটন মিয়া হত্যা মামলায় সংরক্ষিত আসনের সাবেক এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 5 আদালতের বিচারক স্বাগত সৌম্য তার রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সরাইল থানার উপপরিদর্শক রহমান খান পাঠান জানান, রবিবার রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে শিউলি আজাদকে ডিবি আটক করে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। আটকের পর আমাদের কাছে হস্তান্তর করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করা হলে 8 দিন মঞ্জুর করেন আদালত। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশের উন্নতি করতে হলে দেশের মানুষের স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি করতে হবে। আজ ময়মনসিংহ নগরীর জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠানে নেপ মহাপরিচালক ফরিদ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা প্রশাসক মফিদুল আলম, পুলিশ সুপার আজিজুল ইসলাম। আমাদের দেশের যদি উন্নতি করতে হয়, সবার যদি আসলে শান্তিতে বসবাস করতে হয়, শান্তিতে বসবাস করার জন্য কিন্তু খুব বেশি সম্পদের প্রয়োজন হয় না। এবং সেই দেশের মানুষের উন্নতি কিভাবে হতে পারে? স্বাস্থ্যের উন্নতি এবং শিক্ষার উন্নতি।
ভোলায় 2টি পৃথক অভিযানে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 7 রাউন্ড তাজা গোলা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ একজন দুর্ধর্ষ ডাকাত এবং একজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বেশ কিছুদিন ধরে ভোলা সদর উপজেলাধীন তুলাতুলির ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে কামালের নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত এবং মশিউদ্দিনের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণের এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল, বিভিন্ন অপকর্ম করে আসছিল। আজ সদর উপজেলার ইলিশার দক্ষিণ দিঘলদি এলাকা থেকে পৃথক 2টি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড এবং বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ভোলা জেলার সদর উপজেলাধীন দিঘলদি ইউনিয়নের রাড়িবাড়ি এবং সদর উপজেলাধীন ইলিশা বাজার সংলগ্ন এলাকায় 2টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে 2টি বাড়ি তল্লাশি করত 2টি দেশি আগ্নেয়াস্ত্র, 7 রাউন্ড তাজা গোলা, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও একটি মোবাইল সহ দুর্ধর্ষ কালা ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য মোহাম্মদ কামাল এবং কুখ্যাত সন্ত্রাসী মসলিউদ্দিনকে আটক করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বীর শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বলে আখ্যা দেওয়ায় এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে কটূক্তি করা লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে স্থায়ী বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শহীদ আবু সাইদের পরিবার। বিকেলে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও আবু সাইদের পরিবারের লোকজন বিক্ষোভ সমাবেশে যোগ দেন। চট্টগ্রাম মেরিন একাডেমি দক্ষ মেরিনার্স তৈরির পাশাপাশি রাজস্ব আদায়ের কারখানা বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে দেশের প্রথম মেরিন একাডেমি পরিদর্শনে গিয়ে ক্যাডেটদের সালাম গ্রহণ শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এখানকার মেরিন ক্যাডেটরা IMO নির্দেশনা অনুযায়ী দেশি বিদেশি জাহাজে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ সময় নৌ উপদেষ্টাকে কাছে পেয়ে একাডেমির কর্মকর্তারা তাদের বেশ কিছু দাবি ও অসন্তুষ্টির কথা তুলে ধরেন। যে সমস্ত কিছু কিছু জায়গায় অসামঞ্জস্যতা দেখা গেছে সেগুলো করতে হবে, কারণ এখানে দিস আর অল টেকনিক্যাল পিপল। এই টেকনিক্যাল লোকজনকে অ্যাট্রাক্ট করার জন্য আমি শুধু এখানে বলছি, সর্বত্রই আমরা কোনো টেকনিক্যাল লোককে অ্যাট্রাক্ট করতে পারছি না, যে কারণে আমাদের টেকনিক্যাল হ্যান্ডগুলো বিদেশে চলে যাচ্ছে। তো সেইটারই আঙ্গিকে যদি বলি যে আমাদের মেরিন একাডেমি এখন 5টা আছে, 5টার হতে একই রকম প্রবলেম হতে পারে, কিছু কিছু জায়গায় একই রকম প্রবলেম হবে, কিছু কিছু জায়গায় ডিফারেন্ট প্রবলেম হবে। বাট আমি মনে করি এটা হচ্ছে প্রাইম মেরিন একাডেমি। নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে শাটডাউন কর্মসূচি পালন করছেন। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হন। সেখানে একাত্মতা প্রকাশ করেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। এতে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকায় নৃত্যের তালে তালে গান গেয়ে সংগঠিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পলাতক আসামি মেহেদী হাসান সাগর এবং শান্তকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করেছে র্যাব। নগরীর খুলশী থানাধীন গরিবুল্লাহ শাহ মাজারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব 7-এর উপ অধিনায়ক মেজর সান্ড্রিয়া চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে পাঁচলাইশ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম নগরের জুবলি রোডস্থ CDA নিউ হকার্স মার্কেটের ক্ষুদ্র দোকানদার ব্যবসায়ীদের বিভিন্ন ষড়যন্ত্রমূলক হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ী নেতৃবৃন্দরা। দুপুরে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ী বৃন্দরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী আক্তার জালাল। এ সময় আবুল কাশেম আনসারি, হাফেজ আফসার, সৈয়দ শাহজাহান সহ অন্যরা উপস্থিত ছিলেন।
ভোলায় দুর্গাপূজা উপলক্ষে অন্যান্য বাহিনীর পাশাপাশি মন্দিরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে নৌবাহিনীর সদস্যরা। পূজার সময় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোলার বিভিন্ন উপজেলার মন্দিরে মন্দিরে টহল দিচ্ছেন নৌবাহিনীর সদস্যরা। সকালে ভোলা সদরসহ ভোলার বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন শেরেবাংলা নৌঘাটির কমডোর মোহাম্মদ এহসান উল্লাহ খান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, উপকূলীয় অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের লোকজন যেন নিরাপদভাবে তাদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করতে পারে, এজন্য নৌবাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা দেয়া হবে। 106টি পূজা মণ্ডপ এর নিরাপত্তার লক্ষ্যে নৌবাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন এবং সার্বক্ষণিক টহল এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা করছেন। আপনারা জানেন নৌবাহিনী এখানে বেশ কিছুদিন ধরে 20 জুলাই থেকে নিয়োজিত আছে, কিন্তু নৌপ্রধানের নির্দেশনাক্রমে আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধকল্পে এখানে মোতায়েনকৃত জনবলের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মাসুদুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেজর মাহমুদ হাসান, নবীনগর ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন আসিফ চৌধুরী, সহকারী কমিশনার ভূমি আবু মুসা সহ বিএনপি, জামাত ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতারা। ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশ ও বিজয়নগর থানা পুলিশের পৃথক অভিযানে 495 বস্তা চিনিসহ 2 ট্রাক আটক করা হয়েছে। এ সময় 3 চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। সকালে সরাইল উপজেলার শাহবাজপুরে ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক ভর্তি 245 বস্তা চিনিসহ কামরুল নামে একজনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। এদিকে বিজয়নগর উপজেলার বুধুস্তি ইউনিয়নের 7 বর্গ এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক ভর্তি 250 বস্তা চিনিসহ নাজমুল হোসেন ও জাকারিয়া হোসেন নামে 2 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সরাইল ও বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পটুয়াখালী বাউফলে আব্দুর রশিদ সর্দার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের উপরে হামলার ঘটনা ঘটেছে। গতকাল উপজেলার গুসিঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। আহত শিক্ষক সেলিম রাজাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ভাস্বর পাল বাপ্পি জানান, তার বাম কানে আঘাতের চিহ্ন রয়েছে। বাউফল থানার ওসি জানান, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা আজকে কি হয়েছে, কারা জড়িত, এই ঘটনার সাথে জড়িত, এটা জেনে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। নেত্রকোনার আটপাড়া উপজেলার শিয়ালদি গ্রামে লিজকৃত একটি ফিশারিতে রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করে 80 লাখ টাকার মাছ নিধনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আটপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ফিশারির মালিক। অভিযোগে বলা হয়, একটি পুকুর 3 বছর পূর্বে লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন তিনি। রাতে পুকুরে বিষ প্রয়োগ করা হয়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান আটপাড়া থানার ওসি। সবকিছু আমরা তদন্ত করতেছি, যেটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যেটা প্রকৃত দোষী যারা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া দিয়েছে। ময়মনসিংহের ভালুকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে 4টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। মধ্যরাতে উপজেলার উথুরা ইউনিয়নের কুয়াদি বাজার এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ জানান, খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ভোলার দৌলতখানে জেলেদের খাদ্য সহায়তা হিসেবে উপজেলার চরখলিফা, চরপাতা, মেদুয়া ইউনিয়নের প্রায় 10,000 জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মৎস্য কর্মকর্তা মাহফুজুল হুসাইন উপস্থিত থেকে প্রত্যেক জেলেকে 30 কেজি করে চাল বিতরণ করেন। এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব, ট্যাগ অফিসার সহ অনেকে উপস্থিত ছিলেন।
কক্সবাজারে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ইউনিসেফ ও নিউট্রিশন ইন্টারন্যাশনালের সহযোগিতায় জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডাক্তার মাহবুবুর রহমান। সভায় জাতীয় পুষ্টি পরিষদের উপপরিচালক ডাক্তার আক্তার ইমাম, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। বিশ্ব বসতি দিবস উপলক্ষে যশোরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের করা হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা গণপূর্ত অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ RDA এর আয়োজনে বিশ্ব বসতি দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে একটি র্যালি বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে শুরু হয়ে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি তরুণদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, রাজশাহী রেঞ্জের DIG আলমগীর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান SM তুহিনুর আলম বক্তব্য রাখেন। পাকিস্তান ও স্বাধীনতা বিরোধীদের বাঙালি জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতে বলেছেন সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত AM শাহ আমিন। দুপুরে মানিকগঞ্জের দক্ষিণ সেউতা এলাকায় ঢাকা পশ্চিম অঞ্চলের সাব সেক্টর অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল হামিদ চৌধুরীর ৩৭তম মৃত্যুবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর জালাল উদ্দিন। চাঁদপুরের মতলব উত্তরে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতলব উত্তর উপজেলা বিএনপি সভাপতি ফজলুল হক সরকার হান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হক জিতুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন, স্বপন সহ আরও অনেকে। নওগাঁয় জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল আওয়াল। সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সোহেল রানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন শীষ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব। বরিশালের হিজলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গফফার তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মুনির হোসেন। তারা বলেন, আওয়ামী সরকারের পতনের পর কতিপয় ব্যক্তি বিএনপির সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্যে উপজেলার আহ্বায়ক আব্দুল গফফার তালুকদার, দেওয়ান মুনির হোসেন ও যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকনের বিরুদ্ধে লুটপাট সহ নানা ধরনের অভিযোগ দায়ের করে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আসন্ন শারদীয় দুর্গোৎসব সুন্দর ও সাবলীল ও নির্বিঘ্ন করতে উদযাপন উপলক্ষে বরিশালের আগুলঝাড়া উপজেলার সকল দুর্গা মন্দিরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে সকালে কার্তিক ব্যাপারী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল সুবহান। বিশেষ অতিথি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যতীন্দ্রনাথ মিস্ত্রি, সাধারণ সম্পাদক দিলীপ ঘটক সহ অন্যান্যরা।
দুর্গোৎসব উপলক্ষে গাজীপুরে বিএনপির মতবিনিময় ও অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির সহযোগিতায় এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। দুপুরে শহরের রেলগেট এলাকায় কৃপাময়ী কালী মন্দিরে আয়োজিত সভায় মহানগর বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে 10,000 টাকা করে অনুদান প্রদান করা হয়। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী যৌথ বর্ধিত সভায় অনুষ্ঠানে সখীপুর থানা বিএনপির আহ্বায়ক এম হামিদের সভাপতিত্বে ও থানা বিএনপির সদস্য সচিব মাঝহারুল ইসলাম পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপি সভাপতি শফিকুর রহমান কিরণ। এ সময় সখীপুর থানার সকল ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা